গাইস, আমি আমার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন যেহেতু বেশ ঠান্ডা পড়ে গেছে, এই সময় তো জানোই অনেক অনেক সবজি পাওয়া যায়। আর এবারের ব্লগটা আমার একটু অন্যরকম, যেহেতু প্রচুর সবজি পাওয়া যায়। এই সময় ভাবলাম যে না, আজকে আমি কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা সারাদিন তো সময় তোমাদের সাথে ওইভাবে এবার কাটাইনি, তো আজকে ভেবেছি না, তোমাদের সাথে কিছুটা রেসিপি শেয়ার করি, যেটা হয়তো তোমাদের ভালো লাগবে। আর সেইটু আমি তিনটে নিরামিষ রেসিপি, না নন ভেজ, একদম না, সবটাই ভেজের উপরে আমি করেছি তিনটে রেসিপি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর তোমরা সেটা দেখো, আমি পরপর তিনটে রেসিপি তোমাদের দেখিয়েছি, তো চলো দেখে নাও তিনটে রেসিপি। তো রেসিপিগুলো তো বানাবো তিনটে, তার আগে গোছগাছ করে নিয়েছি। দেখেছো, এই যে সবজি কেটে নিয়েছি সব রকম, মটরশুঁটি আর এই গাজর সবই দেখতে পাচ্ছ, ফুলকপি, ভাজা মশলা, লঙ্কা, এইদিকে কাঁচা লঙ্কা, এরকম ভাগ ভাগ করে মশলা নিয়েছি, কারণ 3 রকম করবো বলে আমি আলাদা আলাদা করে নিয়েছি। টমেটো, ধনেপাতা, তা সবটাই আমি গুছিয়ে নিয়েছি। তো প্রথম রেসিপিটি নিয়ে চলে এলাম। প্রথমে দেখতেই পাচ্ছ আমি মুগ ডালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আর তারপরে জল দিয়ে দিয়েছি আর ঢেকে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্যে। তো আমি ঢেকে দিচ্ছি। আর এইটা আমার প্রথম রেসিপি। আর এই দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু কাটা দিয়ে নিচ্ছি ভালোভাবে। আর কড়াইয়ে এখন আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। তো এবারে আমি যে সবজি দিয়ে করব ডালটা, আগে সবজিগুলো ভেজে নেব। তো সেটাই করছি, সব সবজিটি দিয়ে দিচ্ছি। তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি জাস্ট তুলে নিচ্ছি। আর এইদিকে দেখছো আমার ডালটা ফুটে গেছে। এবার এই ভাজা সবজিগুলো আমি সব দিয়ে দেব, আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর ডালটা দেখতেই পাচ্ছ বেশ একটু সামান্য গাঢ় করব। আর আমার সবজিগুলো যেহেতু ভালো করে ভেজে নিয়েছি, ভালোই সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ আর ফোটাতে হবে না। এবার আমি জাস্ট সম্বার দেব, তার জন্য আগে আমি তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে। এবার তেজপাতা, শুকনো লঙ্কা দেখতেই পাচ্ছ দিয়েছি, আর তার সাথে 5 ফোড়ন, আর দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর জাস্ট মানে কি বলবো, অসাধারণ একটা স্মেল, সুন্দর গন্ধ আসছে। আর একটু নেড়ে ভালো করে নাড়িয়ে নিলাম দেখলেই। এবার সামান্য আমি আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, কারণ খুব ভালো লাগে। আর এইটা জাস্ট মানে এই ডালের সাথে তো যাই, তোমরা সবাই জানো। তো একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি সামান্য চিনি দেব, একটু মিষ্টি মিষ্টি, নিরামিষ জিনিস একটু মিষ্টি মিষ্টিটাই ভালো লাগে। তো চিনি দিয়েছি, তার কারণে হয়তো একটু কালচে কালার হয়েছে, সেটা কোনো ব্যাপার না। আর এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেব। আর আমার ডালের রেসিপিটাই জাস্ট কমপ্লিট। তো আমি এবার দ্বিতীয় রেসিপিটি নিয়ে চলে এলাম। এবার আমি ছিম দিয়ে করব এই রেসিপিটি, তাই প্রথমে কড়াই বসিয়ে নিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি, গরম হবে। আর এটাকে আমরা জাস্ট, আমার বাপের বাড়িতে সবাই ছিমের বটি বলে, ছিম বটি বলে, তো আমিও সেটা বলছি, কেউ ছিমের ঝালও বলতে পারো, যার যেমন মনে হয়। আর এই যে আমি জাস্ট কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, তারপরে ছিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ছিমগুলো দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি এইভাবে চৌকো চৌকো মতন। তো এবার দেওয়ার পরে এবার জাস্ট আমি তেলের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি একটু সামান্য লবণ দেব, আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে
নাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব, কারণ একটু তেলে ভেজে নিলে জিনিসটা বেশি ভালো লাগে। টমেটো তো দিয়েছি, এবার মশলায় আমি এখানে সর্ষে, 2 রকম সর্ষে আর কিছুটা জিরে পেস্ট করে নিয়েছি, আর সাথে তো কাঁচা লঙ্কা আছেই, আর সেটা ভালো করে দিয়ে এবার কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ, আর এর মধ্যে অবশ্যই চিনি যাবে, কারণ আমরা বলেছি নিরামিষ তরকারি মানেই একটু মিষ্টি মিষ্টিটাই বেশি ভালো লাগে, আর এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে আর খুবই ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম, আর একটু ভালো করে কষিয়ে নেব। আর আমি সামান্যই জল দেব, কারণ শিমটা জানি সিদ্ধ হয়, সেই আন্দাজেই আমি জল দেব, বেশি জল আমি দেব না। আর ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটু আগেই দিচ্ছি। তো এবার এটাও ভালো করে এর সাথে মানে গন্ধটা পুরো মিশে যাবে এর সাথে। তো এবার আমি 3 নম্বর রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি শুকনো কড়াইয়ে শুকনো লঙ্কা, ধনে, জিরে, তারপরে মৌরি আর তেজপাতা সবটাই ভেজে নিচ্ছি। তো ভাজা মশলাগুলো আমি পেস্ট করে নেবো। এইদিকে দেখছো ওই কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আর 5 ফোড়ন দিয়ে নিচ্ছি, আর এটা ভালো করে ভেজে নেব, একটু ভাজা ভাজা করে নেব, বেশ সুন্দর স্মেল আসে, সুন্দর গন্ধ আসে। এরপরে আমি সব সবজিগুলো দিয়ে দেব। এর মধ্যে শিম রয়েছে, ফুলকপি রয়েছে, গাজর রয়েছে, বেগুন রয়েছে, আর মূলো রয়েছে, তারপরে পেঁপে রয়েছে, মটরশুঁটি রয়েছে, আর এটসেট্রা এটসেট্রা অনেক কিছুই রয়েছে সবজি। সব কিছু দিয়ে একে পাঁচমিশালি সবজি বলে, আমরা তো সেটাই বলি, সেটাই বলছি। তো এই দিয়ে জাস্ট ভালো করে ভেজে নেব, আর তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আগে ভালো করে, তারপরে সামান্য হলুদ আর লবণ দেব। তো সেটাই দিচ্ছি। তো চলো। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিচ্ছি, আর মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন তারপরেই দেব। দেওয়ার পরে এবার ভালো করে কষিয়ে নেব, আর দেখতেই পাচ্ছ কষাচ্ছি। তো আর সামান্য তো চিনি বলেছি, নিরামিষ তরকারি যেহেতু চিনিটা খুব ভালো লাগে, আর এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো চিনি দিয়ে নিচ্ছি। এবার ভালো করে এটা কষিয়ে নেব, আর আমি জলটাও খুব বেশি দেব না, সামান্যই জল দেব, কারণ আমার সব সবজিগুলো দেখতেই পাচ্ছ ছোট ছোট করে আমি কেটেছি। তো চলো। এবার দেখো জলটা প্রায় শুকিয়েই গেছে। এবার আমি যেই পেস্ট করে রেখেছিলাম ভাজা মশলাটা এবার দিয়ে দেবো। এটার জাস্ট অসাধারণ গন্ধ, আর এটা দেয়াতে আমার এই সবজিটা আরও যতটা না ভালো ছিল আরও বেশি ভালো হয়ে যাবে, আর খেতেও ভালো লাগে। তো
এই এখন জাস্ট দেবো ভাজা মশলাটা, কিছুক্ষণ নাড়িয়ে তারপরে নামিয়ে নেব। আর আমার দ্বিতীয় নম্বর রেসিপিটাও হয়ে গেল। তো চলো। তোমরা দেখলে, তা এবার তো তোমাদের জানাতেই হবে কেমন লাগলো রেসিপিটি আমার। আর আমার মনে হয় ভালোই লাগলো। আর এই সময়টা আমার মানে কি বলবো, আমি যখন আজকে 3টে রেসিপি বানিয়েছি, এত সুন্দর গন্ধ আসছিল, তোমরা হয়তো সামনাসামনি থাকলে বুঝতে পারতে। আর টেস্টের দিকে কি বলবো, অসাধারণ হয়েছে। সেটা আমার কথা না, আমার হাজব্যান্ডের কথা, যে খুব সুন্দর হয়েছে। সত্যি আমার হাজব্যান্ড এমনি ভেজ খেতে চায় না, ও সবসময় নন ভেজটা বেশি প্রেফার করে। কিন্তু আমি বলেছি দাঁড়াও, আমি ভেজই বানাবো আর তোমার মুখে বেশ লেগে থাকবে, বইয়ের একটু হলেও সুনাম গাইতে হবে। তো আমি আজকে 3টে রেসিপি যখন করেছি, করার পরে খাওয়ার পরে বলছে ও আমি মনে হচ্ছে ননভেজ ভুলে যাব। যাক, খুব ভালোই লেগেছে। তো এইসব কমপ্লিমেন্ট পাওয়ার পরে তো খুব মজাই লাগছিল, যে না খুব ভালোই লাগলো। তো তোমরাও যদি এই কমপ্লিমেন্ট পেতে চাও তার তোমাদের হাজব্যান্ডের কাছ থেকে, তো চেষ্টাই করতে পারো। তো আজকে 3টে রেসিপি তোমাদের দেখিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও কোন রেসিপিটাই তোমাদের বেশি ভালো লাগলো। আর তোমাদের যদি এই রেসিপিগুলি ভালো লাগে, তাহলে ট্রাই তোমরা অবশ্যই করতে পারো। হয় 3টেই ট্রাই করতে পারো, আর যেটা বেশি ভালো লাগবে সেটাও ট্রাই করে করতে পারো। অবশ্যই ভালো লাগবে, আর করে খেয়েও খুবই ভালো লাগবে। তো আমি আর লং করলাম না আমার ব্লগটা। তো আজকের মতন একটু অন্যরকমভাবে তৈরি করেছি আমি আজকের ব্লগটা। তো আজকের মতন টাটা অ্যান্ড বাই।